হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আমরা দীর্ঘ 15 বছর আওয়ামী দুঃশাসনের অর্থপাশে বন্দী ছিলাম। আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট সরকার হারাম করেছিল। ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এজন্য ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী দেশবাসী, এই বিপ্লবের জন্য, এই বিজয়ের পিছনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ত্যাগ এবং কুরবানির যে নজর রয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি শাপলা চত্বরের সে রক্তদান না হতো তাহলে হয়তো আমরা এই বিগত 5 তারিখের নতুন স্বাধীনতা দেখতে পেতাম না। সুতরাং এদেশের আলেম উলামা ধর্মপ্রাণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদেশের সকল অপসংস্কৃতির বিরুদ্ধে এদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বন্ধ করে একটি সুন্দর কল্যাণমূলক শাসন ব্যবস্থা যদি প্রবর্তন করা যায় তাহলে দেশের জনগণ শান্তিতে থাকবে, সুখে থাকবে, সমৃদ্ধিতে থাকবে। এদেশের আলেম উলামা দেশপ্রেমিক, দেশের স্বার্থের বিরুদ্ধে আলেমদের অবস্থান কখনো ছিল না। সকল ক্ষেত্রেই এদেশের উলামায়ে কেরাম দেশের জনগণের পক্ষে কথা বলেছেন, দেশের সুন্দরের পক্ষে কথা বলেছেন। আজও আমরা সুন্দরের পক্ষে আছি, আমরা কিন্তু অসুন্দর চাই না। তবে মনে রাখবেন, এদেশের 95% মানুষ মুসলমান। মুসলমানের স্বার্থের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে আবার নতুন সংগ্রাম হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।